গুড মর্নিং বন্ধুরা। তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে একদম চা খেতে বসে গেছি। মেরি বিস্কুট না থিন অ্যারুট বিস্কুট ছিল, আমি ঠিক আমার মনে নেই, মনে হয় থিন অ্যারুট বিস্কুট, কারণ আমাদের বাড়িতে সবসময় থিন অ্যারুট বিস্কুটটাই সকালের টাইমে বেশি খায়। আর সুন্দর একটা ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সুন্দর ব্লগ বলতে সারাদিনের কাজ কর্ম, কী রান্নাবান্না করলাম, কি করলাম, বাজার হাট সবটাই তোমাদের কাছে শেয়ার করব, কারণ আমার ডেলি লাইফস্টাইলের ওপরেই কিন্তু আমার ভিডিওটা আমি সবসময় তোমাদের কাছে শেয়ার করি। আর আমার ভালো লাগে, আর একদিন ভিডিও না করলে সত্যিই আমার একদম ভালো লাগে না। মনে হয় আমি যেন কি করিনি বা কি মিস হয়ে গেছে। এবার দেখো সব দিন তো আর সমান হয় না, কিছু কিছু সময় হয় কি বলো তো, ভিডিও করতে ইচ্ছা করে না। তারপর যা ঠান্ডাটা পড়েছে, এই ঠান্ডায় সত্যি ভিডিও করতে যেন ইচ্ছা করে না, কিন্তু তবু আমি করি। তো যাই হোক, সকালবেলা উঠে আগে চা খাচ্ছিলাম, কারণ চা না খেলে না কোনো কাজে একদম এনার্জি আসে না। তো এক একদিন হয়তো বাসন টাসন মেজে নিয়ে তারপর জামা কাপড় ছেড়ে তারপর হয়তো চা খাই, কিন্তু এক একদিন কী হয় বলো তো, মানে সকালবেলা উঠে আগে চাটাই খেতে ইচ্ছা করে। মানে চা না খেয়ে না অন্য কোনো কাজ আর আমার করতেই ইচ্ছা করে না। আর শীতের দিনে চা খেলে দেখবি একটু শরীরটাও গরম হয়, আর মানে কাজেও এনার্জি পাওয়া যায়। তো একদম চা টা খেলাম, আর খেয়ে দেখো রোজকারের মতন মানে সেই রাতের থেকে যে অনেক বাসন জমেছে, এই সমস্ত বাসন এখন মাজছি। আর সত্যি কথা, শীতকালে বাসন মাজতে না সত্যি প্রচণ্ড কষ্ট হয় গো, প্রচণ্ড কষ্ট হয়। কিন্তু কি করব বলো, কষ্ট করলে তো আর হবে না, কাজ তো আমাকে সেই করতেই হবে। তো যাই হোক, এখানে বাসন-টাসন মেজে সোজা চলে গেলাম ঘর মুছতে। তো এখানে আমার বারান্দাটা মুছবো, তারপর আমার শাশুড়ি ঘর মুছবো, সামনের বারান্দা মুছবো, আমার ঘরটা মুছবো। মানে টোটাল আমাদের এই দিকের পোরশনটা পুরোটাই মুছি। তবে ওই দিকটা হয় না, মানে বসার ঘরের দিকটা কিন্তু প্রতিদিন আমার মানে ঝাড়টা আমি দিই, কিন্তু মোছাটা কিন্তু প্রতিদিন হয় না। কারণ এত বড় বাড়ি, প্রতিদিন ডেইলি মোছা কিন্তু আমার একার পক্ষে সম্ভব হয় না। তো যে দিকটা আমরা ইউজ করি সেটাই বেশি আর কি পরিষ্কার করে রাখার সবসময় আমি চেষ্টা করি। আর আমার ঘর তো দেখতেই পেয়েছো, যখন যেরমভাবে হোক আমি সবসময় সেই কাজগুলো ঠিকঠাকভাবে করার চেষ্টা করি। সবসময় সুন্দরভাবে কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে মানে আমার ভালো লাগে না ওই অগোছালো থাকবে, এদিক ওদিকে জিনিস ছিটানো থাকবে, সেগুলো না একদম আমার ভালো লাগে না। আমি যতটা পারি সুন্দরভাবে সব গুছিয়ে রাখি। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল ঠাকুর পুজো দিল, আর দিয়ে ঘরে ধূপকাঠিটা লাগিয়ে দিল। তো কদিন ধরে আমার শাশুড়ি কিন্তু ঠাকুর ঘরে যাচ্ছে না পুজো করতে, এই ঠান্ডাটা পড়েছে বলে উনি যাচ্ছে না। তো সেই জন্যে তোমাদের দাদাভাই পুজো করে একবারে চান করে দোকানে চলে যাচ্ছে। তো সেই কারণের জন্য ওকেই এখন পুজোর দায়িত্বটা পড়েছে। আর নয়তো ও তো পুজো করতো না। আমার শাশুড়ি আর আমার ছেলে দুজনে মিলে যেত ঠাকুর ঘরে, মানে যেত। তো সেটাও তোমাদের কাছে কিন্তু অনেক ভিডিওতে আমি শেয়ার করেছি। তো যেহেতু এখন শাশুড়ি ঠান্ডার জন্য যেতে পারছে না, এইজন্য তোমাদের দাদাভাই পুজো করে যাচ্ছে। যার জন্য ওর ওপর একটু খাটাখাটনিটাও একটু বেশি পড়েছে। কারণ সকালবেলা উঠে বাজার হাট করা, দোকান করা, তারপরে আবার দোকানে যাওয়ার একটা তাড়া থাকে, তো পুজোটা করে যেতে হয়, সেবা পুজোটা দিতে হয়। এবার তোমরা হয়তো বলতে পারো যে তাহলে তুমি কেন তোমার বাড়ির ঠাকুরকে সেবা পুজো দিতে পারবে না? আসলে আমার শাশুড়ি আমাকে অনুমতিটা দেয়নি। যদি আমার শাশুড়ি আমাকে অনুমতিটা দিয়ে দিত, তাহলে আমি ঠাকুরকে সেবা পুজোটা করতে পারতাম। তো এমনিতে দেখো ঠাকুরঘরে জামাকাপড় কাচা, ঠাকুরঘর মোছা, ঠাকুরঘরে বাসন মাজা, ঠাকুরঘর পরিষ্কার করা সবটাই কিন্তু আমার ওপর দায়িত্ব। সময় সুযোগ বুঝে আমি কিন্তু ঠাকুরঘরে কাজটা সেরে নিই। কিন্তু ঠাকুরকে সেবা দেওয়ার দায়িত্বটা আমার শাশুড়ি আমায় দেয়নি। জানি না কেন, হয়তো কোনো ব্যাপার আছে, আমি এত কিছু জানতেও চাই না। আর ভগবান যদি কোনোদিন চায় তো নিশ্চয়ই সেই কাজটা আমি করতে পারবো। ঠাকুরের সেবা নিশ্চয়ই আমি দিতে পারবো। এটা আমার বিশ্বাস। সব কাজ যখন ভগবানের দয়ায় আমি করি, করতে পারি, তো এই কাজটাও আমি নিশ্চয়ই একদিন করতে পারবো। এটা আমার বিশ্বাস। আর আমার সত্যি কথা, আমার ঠাকুরকে সেবা দেওয়া, পুজো করার খুব মনের ইচ্ছা, যে সবটাই যখন করি ঠাকুর ঘরে, তাহলে এটা কেন আমার বাদ যাবে? কিন্তু সেটা ওই যে বললাম, পারমিশনটা এখনও আমার শাশুড়ি দেয়নি। যদি কোনোদিন দেয় তাহলে আমি নিশ্চয়ই ঠাকুর ঘরে সেবা পুজোটা দেবো। তো যাই হোক, এখানে সকালবেলা নিচের সমস্ত কাজ তো হয়েই গেল, দেখতেই পেলে। তারপর কিছু জামা কাপড় ছিল, সেগুলোকে কাচতে দিলাম। আর ওদিকে আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের সমস্ত কম্বল, তোশক, তারপর সমস্ত কিছু আজকে আমি রোদে দিয়েছিলাম সকালবেলা। ওই যে ওই দিকের দেখো দড়িতে সব রোদে দিয়েছিলাম। তো সেটা আর তোমাদের কাছে ভিডিওটা আমি শেয়ার করতে পারি। তো ওইটা সকালবেলা দিয়েছিলাম। আর এইখানে দেখো ছেলের আমার যে জামাকাপড়গুলো সেগুলো সব কেচে মেলে দিচ্ছি। তবে ছাদে রোদেতে কাচতে আরাম লাগে। তবে জলটা যখন ঠান্ডাটা মানে হাত পায়ে লাগে না, তখন খুব কষ্ট হয় কাচতে। কিন্তু ঠিক আছে, ছাদের রোদে তো তবু কাচা যায়। কিন্তু ওই বেলা বয়ে গেলে তখন কিন্তু কোনো কাচা ধোয়া একদমই করা যায় না। তো দেখো আজকে যেটা রান্না করবো একদম সাদা মাটা রান্না। এখানে দেখো বেগুন কেটেছি, বেগুন ভাজা হবে, ফুলকপি আলু ভাজা হবে। আমার
জন্য। আর এতটা বড় ফুলকপি দিলাম না, অল্প করে দিলাম। আর এখানে দেখো পেঁয়াজ কেটেছি, আর আজকে পেঁয়াজের ডাল হবে, বেগুন ভাজা হবে, আর ডিমের অমলেট হবে, ডবল ডিমের অমলেট করবো। তো সেই জন্য এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর শাশুড়ি তো তোমার পেঁয়াজের ডালও খায় না আর ডিমও খায় না, তো সেই জন্য ওনার জন্য বেগুন ভাজা, ডাল আর ফুলকপি আলু ভাজা। এটা মানে শাশুড়ির জন্য, আর আমাদের জন্য যেটা হবে সেটা তো বলেই দিলাম। আর একটু কেটে নিলাম, বিশেষ কিছু কাটা নিয়ে। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, আর সকালবেলা দেখা যাচ্ছে প্রচন্ড আমার মাথার যন্ত্রণা করছে, অম্লজান লাগিয়েছি, তারপর মাথার যন্ত্রণার ওষুধ খেয়েছি, খেয়ে তারপর এসেছি রান্নার কাজে। তাছাড়া সকালবেলায় উঠে যেই সব কাজগুলো ছিল সব সারলাম, তো সেরে সুরে নিয়ে তারপর ঠিক আছে। আর এই দেখো ডিম নিয়ে এসছে, ডিমগুলোকে এখন একটু সিদ্ধ বসাবো কিছুটা, আর কিছুটা আর দুটো ডিম আলাদা রেখে দেবো, দুটো এখন আর লাগবে না। আর এই বেলাতে সব ডিমের অমলেট দিয়ে ভাত খাবে আর ভাজা হবে। তো এই হলো, গুছিয়ে এখন রেডি করে দিলাম। তো ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি, আর দিয়ে এখানে দেখো টেবিলটা মুছে নিয়েছি। প্রতিদিনই কিন্তু আমি রান্নাঘরে যখন মানে ভাত বসাই তখন কিন্তু আমি টেবিলটা মুছে দিই, কারণ সারা রাত টেবিলটা খোলা থাকে, তো অনেক রকম পোকামাকড়, আরশোলা, টিকটিকি আসতেই পারে। আর যতই হোক খাবার টেবিল এটা সবসময় পরিষ্কার রাখাটা উচিত, যেহেতু খাবার জিনিসটা থাকবে, আর পরিষ্কার রাখাটা খুবই জরুরি। তো প্রতিদিনই আমি টেবিলটা কিন্তু ভাতটা উপর দিয়ে যখন টেবিলে তুলবো তার আগে কিন্তু প্রতিটা দিন কিন্তু টেবিলটা মুছে নিই। তো টেবিল মুছতে মুছতে দেখো চিন্তা করলাম, মানে আজকে 2-4 দিন ধরেই ভাবছিলাম যে চৌকিটা মুছবো, মানে চৌকিটা প্রতিদিন সামনেটা কিন্তু আমি মুছি, কারণ ওখানে সবজি কাটি বসে, তারপর ভাত খাই, তো সেই জন্য সামনেটা মোছা হয়, এরকম সরিয়ে প্রতিদিন মোছা হয় না। তো আজকে যেহেতু বাবু ছিল, তো বাবুকে বললাম, বাবু তাহলে তুই একটু ক্যামেরাটা ধরে দে আর আমাকে ভিডিওটাও আমি একটু করে নিই। তো সেই জন্য দেখো ঝপাঝপ মুছেও নিচ্ছিলাম, আর প্রচণ্ড নোংরা হয়েছিল। আর এখানে তো একটা কম্বল পাতা থাকে যেটার মধ্যে আমার শাশুড়ি বসতো আর কি, তো এখন তো উনি নিচে আসেও না, তরকারি কেটেও দেয় না, সমস্ত কিছু আমাকেই একা হাতে কেটে কুটে গুছিয়ে করতে হয়, যেহেতু ওনার এখন শরীরটা ভালো না। ঠান্ডা কালে যেরকম হয় আর কি, বয়স্ক মানুষদের সমস্যা, জবুথবু ব্যাপার আর কি, তো ওই জন্য উনি করে না, তো সেই জন্য আমাকেই সমস্ত একা হাতে কেটে কুটে গুছিয়ে করতে হয়। তো যাই হোক, এখন দেখো চৌকিটাও সুন্দর করে একদম মুছে নিলাম। মানে দেখো আমার গ্যাস ফ্যাস সব মোছা কমপ্লিট, রান্নাঘর ঠান্নাঘর সব ধুয়ে একদম কমপ্লিট, বাসনটা গুছানো বাকি, বাসনটা পরে গুছুচ্ছি। তার আগে তোমাদের রান্নাটা দেখিয়ে দিই। এখানে প্লেন সাদা ভাত, আর এখানে আছে দেখো মুসুরির ডাল সিদ্ধ, আর একটা আছে মুসুরির ডাল ফোড়ন যেটা শাশুড়ি খাবে, আর এখানে আছে বেগুন ভাজা, ফুলকপি আলু ভাজা, এটাও শাশুড়ি খাবে, আর বেগুন ভাজা আমরাও খাবো। এখানে একটু কাঁচা পেঁয়াজ করা রয়েছে যেটা ডিমের অমলেট করার জন্য লাগবে। এখানে আছে মুসুরির ডাল, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর এই যে ডিম রাখা রয়েছে, যখন যে খাবে গরম গরম ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে ভেজে নেবো। তো দেখো তারপরে এখানে দেখো সকালবেলা যেগুলো কেচেছিলাম তো সেগুলো সবই শুকিয়ে গেছে, মানে পাতলা পাতলাগুলো তো সবই শুকিয়ে গেছে, তো সেগুলোই দেখো তুলে নিচ্ছিলাম। তো বাবু এসছে স্নান করতে, বাবুর গরম জলটাও এখন বসাবো, তো ও গরম জলটা বসাবো, আর এদিকে জামা কাপড়গুলো ভাবলাম যে একবারে তুলে নিই। আর কানে হেডফোন লাগিয়েছিলাম, ওই মার সাথে একটু নিচে কথা বলছিলাম, তো সেই জন্য কানে হেডফোনটা আমার লাগানো ছিল, তো সেটাই লাগালাম। আর এখানে দেখো দুটো একটা ভেজা ছিল, সেগুলো দেখো সমস্ত ওই বারান্দা দিয়ে কিন্তু আমি মেরে দিলাম। আর এগুলো ছিল আগের দিনের কাঁচা, যেগুলো সকালবেলায় আমি তুলতে একদম ভুলে গেছিলাম, তো সেগুলোই দেখো এখন এখানে তুলে নিচ্ছে, তুলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। আর এখানেই আমার এই আজকের যে ভেজাগুলো রয়েছে সেগুলো এখান দিয়েই মেরে দিচ্ছি। তো সবগুলো ভেজা নেই, ওই যেগুলো প্যান্ট জামা গেঞ্জি ভারী ভারী, তো সেগুলোর কলারগুলো শুকনো হয়নি, তো সেগুলোই আর কি এখানে মেলে দিচ্ছি। তো যাই হোক, আর এখানে যেগুলো ছিল মোটামুটি সেগুলো আবার আলাদা করে একটু মেলে দিচ্ছি, কেননা হঠাৎ দেখলাম নাইটির গলাগুলো একদম ভেজা ভেজা ছিল, তো ভাবলাম থাক এখানেই মেলে দিই, কালকে আবার দেখা যাক, পরে আবার তুলে নিয়ে যাব আর কি। তো সেটাই মেলে দিচ্ছি। আর এখানে গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন প্রায় 6:45 মতো। তো দুপুরবেলাতে না, বিকেলবেলাতেই ছাদে জামা কাপড় তোলার পর আর তোমাদের সাথে কোনো ভিডিও করিনি, তারপরে একটু আগে মানে 4:30 নয় 6টা নাগাদ রেডি হয়ে গেছিলাম হনুমানজির মন্দিরে। আর তোমরা সেই টিপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে হনুমানজির মন্দিরে পুজো দিতে গেছিলাম, তো সেই জন্য আর তোমাদের কাছে সেই ভিডিও শেয়ার করে নিয়ে জাস্ট এলাম। তো এসে এখন ভাত বসালাম, তোমাদের দাদাভাই দোকান থেকে সে ভাত খাবে, তো ভাত আর যেটা রান্না হয়েছে সেটাই খাবে, আর চা করব। তো চা করব, ভাত বসাবো, ভাত বসিয়ে দিয়েছি, চা করব, এইসব টুকিটাকিগুলো এখন করব। তো চলো আবার তোমার সাথে পরে কথা বলি। তারপর বাসন রয়েছে প্রচুর, সেগুলোকেও গুছোবো, এইসব টুকিটাকি কাজ আছে, এই যে বাসন রয়েছে এগুলোকে এখন একটু গুছোবো। হ্যাঁ, তো তারপর দেখো এই যে তোমাদের দাদা
নিয়ে এসছে দোকান থেকে, দেখো চাউমিন নিয়ে এসছে, কারণ আজকে রাত্রিবেলা হবে চাউমিন। দুটো ক্লাসিকের চাউমিন নিয়ে এসছে, তারপর 1 কিলো চাল এনেছে, মুগের ডাল এনেছে, দুটো ম্যাগি মশলা এনেছে, তারপরে দেখো সবজি বাজার কুমড়ো এনেছে, আর ফুলকপি দুটো দেখো কি দারুণ এনেছে, ফুলকপি দুটো একদম ঠাসা ফুলকপি, দুটো ফুলকপি এনেছে। আর এনেছে দেখো একটা পেঁপে আর একটা ছোট্ট বাঁধাকপি, কি সুন্দর দেখো বাঁধাকপিটা, যেন মনে হচ্ছে একদম গাছ থেকে তুলে নিয়েছে টাটকা। আর এই বাঁধাকপিটার বড়া খেতে কিন্তু দারুণ লাগবে। তো এগুলো সব নিয়ে এসছে, তাই ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই। তো এখানে দেখো গরম গরম ভাত আর মুসুরির ডাল 1 বাটি গরম করে দিলাম, আর ডবল ডিমের অমলেট পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে দিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্যে, তো ওকে খেতে দিলাম। আর তারপর রাতের রান্না দেখো আজকে আমরা চাউমিন করব, আলু দিয়ে ফুলকপি দিয়ে আর চাউমিন করব। তো সেই জন্য দেখো এখানে 2 জায়গায় চাউমিনটা সিদ্ধ করে নিয়ে আলাদা আলাদা রেখেছিলাম, আর এখানে দেখো ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি, নিয়ে একদম চাউমিনের সাথে আগে থেকেই মিশিয়ে দিয়েছি। তো অনেকটা ফুলকপি যেহেতু ভাজা, সেই জন্য 2 ভাগে আজকে চাউমিন মানে ফুলকপিটা ভাজলাম, না একসাথে ফুলকপিগুলো ভাজলে একদম ভেঙে চুরে একাকার হতো আর মুখে কারো পড়তো না চাউমিনের সাথে। তো সেই জন্য কিন্তু ফুলকপিগুলো আমি 2 ভাগে মানে ভেজে নিয়েছিলাম। তো আমি নিরামিষ চাউমিনই করলাম একবারে, কারণ আমার শাশুড়ি আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে তো খায় না, তো ওই জন্য ঢালা একদম পেঁয়াজ ছাড়াই ফুলকপি আলু দিয়ে চাউমিনটা করলাম সবার জন্য, আজকে আর রুটির ঝামেলা করলাম না। তো তারপর দেখো একদম ছেলে আর আমি দুজনে মানে রোজকার মতন যেটা আমি আর আমার ছেলে দুজনে মিলে খেতে বসে গেছি। তো ছেলে তো ভীষণই ভালোবাসে চাউমিন খেতে, আর আমিও ভীষণ ভালোবাসি। ঘড়িতে দেখতেই পাচ্ছ এখন 11টা বাজে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। টাটা, গুড নাইট।